হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তো ভালোই আছি, দেখতেই পাচ্ছ সেজে গুজে রেডি। তো দেখতে পাচ্ছ সেজে গুজে রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি বিয়ে বাড়ি। তো কার বিয়ে গিয়ে দেখতে পাই না বলেই দিতে, কারণ তোমরা তো সামনে দেখেই নিয়েছো কার বিয়ে। হ্যাঁ, কোয়েলের বিয়েতে যাচ্ছি। তো এই হচ্ছে পুরো লোক। আর এই শাড়িটা আমি পরেছিলাম আমার দাদার বিয়ের দিন। আর এটা আমার রিসেপশনের ব্লাউজ। এটা আগের ভিডিওতে দেখেছো যে সেম ব্লাউজ পরেছিলাম সেই পিঙ্ক শাড়ির সাথে, সেটা আমার রেজিস্ট্রির শাড়ি ছিল। তো এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। জানি না মুখটা ক্যামেরাতে এরকম লাগছে, আমার লিপস্টিকটা মানে একটু হালকা হয়ে গেছে, আর একটু ডার্ক হলে ভালো হতো। একটু চাবিটা খুলবে। আর শাড়িটা এত পরিমাণে ভারী, এটাও কিন্তু আমি আদিম মহিমান থেকেই নিয়েছিলাম। এত পরিমাণে ভারী মানে বলার নেই, মানে সাংঘাতিক ভারী। মানে কি বলবো, লিপস্টিকটা এখানে তুলে দেখছো সব, ওখানে আন্না তো ওইখানে রয়েছে। দাও দাও। তা রেডি হয়ে গেছি, এবার যাই। 7টা 10 হয়ে গেছে। তো এমনিতেই মানে তাড়াতাড়ি যাবো, কারণ কালকে আবার ডিউটি আছে। আবার 3:30টার সময় উঠে আবার ডিউটিতে যাবে, সেই কারণে। আর যে ব্যাগটা নিয়েছিলাম আমার দাদার বিয়ের সময়, এই ব্যাগটা নিয়েছিলাম এই শাড়িটার সাথে, কারণ ম্যাচিংয়ে যাচ্ছিলো পিঙ্ক আর ব্লু। যেহেতু শাড়িটাও পিঙ্ক আর ব্লু, কিন্তু এই যে কেটে গেছে, বের করে রেখেছিলাম। এখন পুরী থেকে এই ব্যাগটা কিনেছিলাম, দেখানো হয়নি যেটা তোমাদের। এই এবার নিয়ে নিচ্ছে আপাতত, এটাই ম্যাচ খাচ্ছে। চলো। তো এসে গেছি এখন কোয়েলের বিয়ে যেখানে হচ্ছে, মানে লজে হচ্ছে এখানে ক্ষুদিরাম ভবনে। তো এখন ভেতরে যাব। কোয়েলকে ফোন করলাম, কোয়েল ফোন তোলো না। হ্যাঁ, এই যে হাতে গিফট, শালটা কোনো কিছু করার নেই, এরকমভাবে হাতেই রাখতে হবে। তো হেলমেটটাকে বাইকে রেখে দিয়েই যাচ্ছি, মানে আই উইশ টু থাকবে হেলমেটটা। তো এখন যাওয়া যাক, চলো। এন্ট্রিটা দিয়েছি। তো কোয়েলের সাথে তো দেখা হয়ে গেছে। এসে অনেকগুলো ছবি টবি তুলে নিয়েছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার বর এমনই, যেখানে আমার একটা কোনো ভিডিও করে দেয়নি। যখনই আমি ওর সাথে যাচ্ছি, আর যখন ওর বর মানে এসে গেছিলো, তখন তো পুরো ফাঁকা হয়ে গেছিলো। তখন ওর সাথে অনেকক্ষণ বসে বসে কত গল্প করেছি, যে 10 মাস আগে আমার বিয়েতে তুমি গিয়েছিলে, আবার 10 মাস পরে তোমার বিয়ে হচ্ছে। তো কত গল্প করেছি, কত কিছু, কিন্তু কোনো কিছু আমার বর একটাও ভিডিও করে দেয়নি। জানি না এতে আদৌ আছে কিনা ওর সাথে, মানে আমার। তো চলো দেখা এখানে এসেছি স্টলের কাছে। তো কোয়েলের ওখান থেকে স্টলে একটা খেয়েছি। এবার ভাবছি একটু ফুচকা খাবো, যেগুলো দুজনে মিলে করছি, মানে হাতে আর ফোন ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। তো এখানে মোটামুটি ঘুরে ঘুরে চলছি। তো ওখানে স্টল থেকে এসে গেছি, কোয়েলের এখানেই আবার বসে আছি। আর এখন এই মুহূর্তে চলছে ওর ফটোশ্যুট। হ্যাঁ, তো এই দিনগুলো দেখে আমার নিজের বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো, কারণ তখন এতটাই ব্রাইডরা ব্যস্ত হয়ে যায় বিয়ের দিন, মানে কি বলবো, আর হাঁপিয়েও যায়। কারণ ফটো তুলতে তুলতে চিকগুলো মানে এত গালগুলো ব্যথা হয়ে যায়, তো সেটা তো কোনো কথা না। কিন্তু এই দিনগুলো যে মানে এতটাই একটা মানে নিজের মানে একটা লাইফে একটা অন্য অধ্যায় পা দেওয়া, একটা স্মরণীয় মানে বিশেষ একটা দিন, একটা মেয়েদের কি ছেলেদের। দেন কাকিমা মানে কোয়েলের মা, কোয়েলের দিদি, ওরা বারবার এসে জিজ্ঞেস করছিল খাওয়া হয়েছে কিনা, ঠিকঠাক আছে কিনা, কিন্তু যেগুলো আমি কোনো ব্লগে নিইনি, কারণ আমার লজ্জা লাগছিল তাই। ক্যামেরাম্যানের এটা ভিডিও হচ্ছে। তো 10 মাস পরে কোয়েল
সেটাই জিজ্ঞাসা করছি, একটু জিজ্ঞাসা করে এখানে নাও এতগুলো সিট আছে আমার তো মনে ফোনে একটু জিজ্ঞাসা করে নাও। হয় বিয়ে রেখে তো আর বলে সাথে দেখা হবে। এখন কোয়েলের বর আসছে ব্যান্ড পার্টি বাজিয়ে, তো এইগুলো আমি মিউট করে ভয়েস দিচ্ছি, বাই চান্স যদি কপিরাইট আছে সেই জন্য। তো চলো দেখি যদি দেখতে পাই বরকে, তো দেখা যাক বরকে দেখতে পাই কিনা। আর এই হচ্ছে বিয়ের মণ্ডপ, যেটা সুন্দর করে সাজিয়েছে, এখানে ওদের বিয়ে হবে। আর এই দেখো এখানে কোয়েল একাই বসে আছে, তো ওর কাছে আমিই ছিলাম আর কি। আর এখানে এই যে আমি একটু টুকটুক করে ভিডিও করে নিচ্ছি, আর এই হচ্ছে আমার বর। আমার বরকে আমি একবার দেখিয়েছি কিনা, তো এখানে বসে বসে নিজের মনের মতো করে ফোন ঘাঁটছে, আর এখানে বসে আছি। এখন কোয়েলের বর এসছে, সেই জন্য মানে সবাই বাইরে, তো এখন এই বাইরে থেকে এসে দাঁড়িয়েছে, যদি বাজছে সেখানে দেখতে পাই, কারণ বর নিচে বসবে, দেখতে পাওয়াটা মানে যদি যাই তো দেখাবো তোমাকে, যদি না যাই দেখতে পাবে। কোয়েলের এখন বর তো এই দেখো আমার বান্ধবীর বরমশাই হাজির, তো সবাই নিয়েও ঢোকাচ্ছে, যেটা স্বাভাবিকভাবে হয়। তো আমি আর নিচে গেলাম না, ওপর থেকেই আমি ভিডিওটা করে নিচ্ছি, এর মধ্যে যতটুকু দেখতে পাও দেখে নাও। দেন আবার এই দেখো কোয়েল আবার গেস্ট অ্যাটেন্ড করতেও ব্যস্ত হয়ে গেছে। তারপরে কি বলে, ওর ছবি তোলা হচ্ছে। আর এই হচ্ছে কাকিমা, মানে কোয়েলের মা, যে না আশীর্বাদ করবে কোয়েলকে। ওর এবার আশীর্বাদই হবে, কারণ ওর বিয়ের সময়ই আশীর্বাদীটা রেখেছিল বিয়ের সময়, সেহেতু সেই মতে ওর আশীর্বাদ হবে। আর এই দেখো কোয়েলকে কি মিষ্টি লাগছে তাই না, খুব সুন্দর লাগছে। মানে বিয়ের দিন প্রত্যেকটা মেয়েকেই তো সুন্দর লাগে, কিন্তু ওই দিন তো বিশেষ করে, কারণ ওরাই হচ্ছে ওই দিনের শোশটপার। তো এখন ওর বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে এখন ওকে আশীর্বাদ করতে এসে গেছে, তো সেটারই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো কোয়েলের মুখটা দেখো, টেনশন তো হচ্ছে অবশ্যই। আর ওকে আমি বলেছিলাম যে তোমার মনের ভেতরে যতই টেনশন থাক, যাই থাক কেন, মুখে কিন্তু অলওয়েজ স্মাইলটা রাখবে, কারণ ওইটা হচ্ছে তোমার স্পেশাল ডে। আর ওই হচ্ছে দেখো গ্রিন কালারের শাড়ি পরা, ওই হচ্ছে কোয়েলের দিদি। তো কোয়েলের দিদিও খুবই মিষ্টি। তো এখন ওর আশীর্বাদ স্টার্ট হয়ে গেছে, দেখো এখন ওর আশীর্বাদ চলছে, আর সবাই ঘিরে ভিডিও করছে, ছবি তুলছে, কারণ ওই দিন তো ওই ষষ্ঠবার তাই না, তো সবাই তো তাই করবেই। আর এই দেখো কোয়েলকে মানে কি মিষ্টি লাগছে, আমার নিজেরই না নজর লেগেছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো তোমরা এখন দেখতে থাকো ওর আশীর্বাদ। এইবারে কাকিমা মানে কোয়েলের মা আশীর্বাদ করে নিচ্ছে কোয়েলকে। আর এই সময় আমি বুঝেছি, মানে প্রত্যেকটা মেয়েরই হয়, কারণ আমিও 10 মাস আগে এই দিনটা কাটিয়ে এসেছি। তো কোয়েল ভীষণই ইমোশনাল হয়ে যাচ্ছিলো, দেখো ওর ভালো করে মুখের দিকটা লক্ষ্য করো, কিন্তু মুখে হাসি রাখলো, আর মনের ভেতরটা চোখ মুখ যেন মানে ভীষণই ইমোশনাল হয়ে যাচ্ছে, এটা আমি বুঝেছি, কারণ প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে হয়। আমি এই দিনটা পেরিয়ে এসেছি। তো এই দেখো এখনও আশীর্বাদ হচ্ছে, কাকিমা এখন ওকে আশীর্বাদ করছে। দেন এখানে এই যে কোয়েলের দাদাও এসে গেছে, তো একটু কোয়েলের দাদাকেও দেখিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে বরের কাছে এসেছি বরকে ভালো করে দেখাবো বলে, কিন্তু বর এখানে ওদের রেজিস্ট্রিও আজকে ছিল, তো সেই জন্য বরের মুখ দেখাতে পারলাম না। দেন আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, তো এখানে এসেছি আমি, না সরি খাওয়া দাওয়া এখনও হয়নি, স্মোকি বিস্কুট হচ্ছিলো নিতে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি খাওয়ার আগে থেকে, মানে এখন এই পঙ্গতটা উঠে গেলে তারপরে আমরা যাবো আর কি। আর সৌমেন গেছে এখন একটু বাইকটা দেখতে, মানে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিম খাচ্ছি, দিন পান খাবো, দিন কোয়েলের সাথে দেখা করে বাড়ি চলে যাবো। তো এখন আমরা যাচ্ছি একটু বর দেখে, তখন রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছিলো সেই জন্য দেখতে পাইনি, তারপর দিন কোয়েলের সাথে দেখা করে যেতে পারি। তো কোয়েল এখন এখানে নিচে এসে বসছি, তোমার ফাঁক হোক জায়গাটা।
তো এই হচ্ছে কোয়েলের বর বিয়েতে এখন বসে গেছে। তো তোমাদের যতটা দেখাতে পেরেছি দেখে নাও ভালো করে। তো মানে আমাদের জিজু যাকে বলে, দেন এখানে এসে গেলাম পানের কাউন্টারে, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। এবার আমাদের বাড়িও যেতে হবে, যেহেতু ওকে আবার পরের দিন 3:30টার সময় উঠে ডিউটি দিয়ে যেতে হবে। সেই কারণে এই দেখো আমরা পান এনেছি। তো চলো এখন বাড়ি যাই। ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর সাইডে করে দেবে।